চিরসখার কমলিনীর ছোট ছেলেকে চেনেন? রাজা গোস্বামী জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন। পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৩০০ টাকা। একটা সময় মুম্বাইতে অধিকাংশ সময় হেঁটে হেঁটে গিয়ে বিভিন্ন জায়গায় ছবি জমা দিতেন। তখন অভিনেতার এক পরিচিত ছেলে গাড়ি থেকে রাজাকে দেখে বলেছিলেন, কি রাজা, এই গরমের মধ্যে হেঁটে হেঁটে? আজ ইন্ডাস্ট্রিতে রাজাকে কম বেশি সবাই চেনে, কিন্তু রাজাকে বিদ্রুপ করা সেই বন্ধুকে কিন্তু দেখা যায় না। কতটা কঠিন ছিল সেই সময়টা। ছেলে অভিনয় করবে শুনে মধ্যবিত্ত বাবা মা কি বলেছিলেন জানেন? কিভাবে পেলেন অভিনয়ের সুযোগ? কমলিনীর ছোট ছেলের চরিত্রে রাজা গোস্বামী পর্দায় মায়ের অপমান বিন্দুমাত্র সহ্য করতে পারেন না। সবসময় প্রতিবাদে ফুঁসে ওঠেন। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অনেকগুলো বছর। ভালোবাসা.com থেকে পেয়েছিলেন অফুরান ভালোবাসা। কিন্তু জানেন, খ্যাতির শীর্ষে পৌঁছানোর এই যাত্রাটা একেবারেই মসৃণ ছিল না। ওম তোরার রিল লাইফ কেমিস্ট্রি ছোট পর্দাতে সীমাবদ্ধ থাকেনি। বিয়ে করে আজ সুখের সংসার তাদের। ছেলে কেশবকে নিয়ে দিব্যি কাটছে রাজা মধুবনের। তবে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ভীষণ কষ্ট করে। রাজা জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন। তারপর শুরু দীর্ঘ লড়াই। পারিশ্রমিক বাবদ পেয়েছিলেন মাত্র ৩০০ টাকা। যে ছেলেটা পাড়ায় কোনোদিন থিয়েটার পর্যন্ত করেননি, মধ্যবিত্ত পরিবারের ছেলে, মাকে প্রথম বলেছিলেন তিনি মডেল হবেন। মা তো প্রথমে শুনে রীতিমতো অবাক হয়ে যান। বাবা প্রশ্ন করেছিলেন, সেটা আবার কি? তখন রাজা বাবা মাকে জানান র্যাম্পে হাঁটার বিষয়। বাবা তো ঠাট্টা করে বলেছিল, এখন কিনা ছেলে টাকা দিয়ে হাঁটা শিখবে? তারপর কিন্তু বাবা ৫,০০০ টাকার বিনিময়ে একটি ইনস্টিটিউটে ছেলেকে ভর্তি করে দেন। বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন রাজা। তারপর চোখে একরাশ স্বপ্ন নিয়ে চলে যান মুম্বাইয়ে। সেখানেও কঠিন লড়াই। মুম্বাই থেকে কলকাতায় আসার পরেই পেলেন ভালোবাসা.com-এ সুযোগ। ব্যাস, তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরিশ্রম আর ট্যালেন্টের জোরে ভাগ্য রাজার সহায় হয়েছে। বিজ্ঞাপনে কাজ করে যখন ৩০০ টাকার চেক পেয়েছিলেন, বাড়িতে এসে বলেছিলেন তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। কিন্তু বিজ্ঞাপনটা একাধিকবার দেখার পরেও বাবা মা স্পষ্ট করে ছেলেকে দেখতে পাননি। সেই সময় তারা বলেছিলেন, এমন কাজ করতে হবে যাতে ছেলেকে চিনিয়ে দিতে না হয়। সেই কথা কিন্তু রাজা রেখেছেন। আচ্ছা, এবার বলুন তো, চিরসখায় রাজার চরিত্রের নাম কি?